আমার এবারের বেস্ট গাছ লেগেছে এই গাছটা। এটা কি? আমরা ফুল বাগানে ঢুকে পড়েছি, কিন্তু একটা ফুল তোমার জন্য তুলে রাখলাম। তো ফুলের মধ্যে তোমার জন্য শুধু ফুল রাখবো না, তোমার জন্য সবজিও রাখবো যাতে তুমি রান্না করতে পারো। আজকে আমি মাকে নিয়ে, পল্লবের মা মানে কাকিমাকে নিয়ে আর মোটা ভাই বনিদিকে নিয়ে চলে এসেছি পানিহাটি উৎসবে। আজকে আমরা পাখি প্রদর্শনী ও পুষ্প প্রদর্শনী ঘুরে দেখব। অনেক পাখি প্রথমবার দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর পাখি হয়। আবার অনেক গাছও দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর গাছ। তার সাথে আড্ডা, মজা, খাওয়া দাওয়া তো আছেই। তো চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। দাঁড়াও গল্পটা শুরু থেকে শুরু করি। আমি, পল্লব, আমার মা আর কাকিমা চলে এসেছি অটো করে আমাদের পানিহাটি মেলাতে, আর বনিদি আর মোটা ভাই চলে এসছে বাইকে করে। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে পাখি প্রদর্শনী ও পুষ্প প্রদর্শনী দেখব, তাই একদম চলে আসলাম গন্তব্যস্থলে যেখানে পাখি প্রদর্শনী হচ্ছে। আর এসেই দেখলাম 15 টাকা করে টিকিট, এবারে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। আর এই যে সামনেই কাউন্টার, তো ঝটপট করে আমরা টিকিট কেটে ফেললাম। আমরা নিয়ে নিয়েছি 6টা টিকিট। উত্তমদা বলছে দাঁড়া আমি পেমেন্ট করবো অনলাইনে। এদিকে অনলাইনে পেমেন্ট হচ্ছে না, কারণ এত ভিড়, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। যাই হোক, পরে পেমেন্ট হয়ে গেছে। এখন দেখো দৃশ্যটা কেমন তোমরা দেখতে পাচ্ছ। আর মেলা শুরু হওয়ার আগের মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করেছিলাম, তখন দেখো দৃশ্যটা কেমন, একদম নিস্তব্ধ। তখন মেলা শুরু হবে, একদম প্রথম দিনেই আমি এসছিলাম দুপুর সময়। ভেতরে এসে দেখি লাইন দিয়ে দেখতে হবে, আর এত তাড়া লাগাচ্ছে, আমরা মনে হচ্ছে টাকা দিয়ে ঢুকিনি। পাখির নাম রয়েছে একটা একটা করে। এই পাখিটা তো প্রথম দেখলাম, হেভি না? ভেতরে সিকিউরিটি গার্ড গুলো এত বিরক্তিকর করছিল কি বলবো তোমাদের। আমরা তো টিকিট কেটে ঢুকেছি, এত তাড়া লাগাচ্ছিল কি বলবো তোমাদের। যেমন দুর্গাপুজোয় আমরা ঠাকুর দেখতে গেলে সিকিউরিটি গার্ড গুলো তাড়া দেয়, তেমন করছিল। এইটাও এক প্রকার মুরগি, এর নাম হচ্ছে সিল্কি হেন। আমি তো প্রথমবার দেখলাম, এগুলো কিন্তু চিড়িয়াখানাতেও দেখতে পাই না। তোমরা যদি দেখে থাকো আগে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। পায়রা মানে আমি গোলা পায়রা আর নতুন পায়রাই জানতাম, এত পায়রা বাপরে বাপ। আফ্রিকান গ্রে প্যারোটের কালারটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না, তোমরা নেটে গিয়ে বা অন্য ভিডিও দেখতে পারো। এত সুন্দর কি বলবো তোমাদের, আমার তো বিভৎস সুন্দর লেগেছে। এটা সবাই চেনা ম্যাকাও। তোমরা কোন জায়গার পুষ্প প্রদর্শনী, পাখি প্রদর্শনী বা মাছ প্রদর্শনী দেখেছো আমাকে রেকমেন্ড করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেখানে যাওয়ার, কারণ আমার এগুলো বিভৎস ভালো লাগে। কিছু কমন পাখিও ছিল, সেগুলো তোমাদের ভিডিও করে দেখালাম না। গ্রিন হোয়াইট ম্যাকাও। এই কাকাতুয়াকে আমরা হয়তো সবাই চিনি, কিন্তু নামটা দেখো, আমব্রেলা কাকাতুয়া। এটা হয়তো প্রথম শুনলে। কেমন লাগলো মা? এই রে তুমি বলো, আর তুমি আগে বলো। আমরা তো ভালো লাগবে, তোমরা তো নিয়ে আসলাম না, আমরা তো আসি। কাকিমার তো বাড়িতেই পাখি আছে, বলছে বাড়িতে ভালো পাখি আছে। এই পাখি আছে তোর বাড়িতে? কোনটা? হ্যাঁ, গায়ে মাথায় নিয়ে তুমি তুলতে পারবে। গণিতি ভালো লাগলো মোটা ভাই? বাপরে বাপ, কতজনের পরে লাইন দিয়েছি দেখো। অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরে অনেক বড় জায়গা। আমরা ফুল বাগানে ঢুকে পড়েছি, কিন্তু একটা ফুল তোমার জন্য তুলে রাখলাম, ঠিক আছে? দুটো ফুলও আছে আমার সাথে, মানে দুজনকে আলাদা আলাদা, কিন্তু একটা ফুল তোমার জন্য। খেলা হবে, খেলা হবে। ফার্স্ট কাউন্টার বাহারি গাছ দিয়ে, তো এখানে পরপর বাহারি গাছ রয়েছে অনেক। তো ওখানে গাছগুলোর নাম তো লেখা নেই, নাম আমি বলতে পারবো না। অনেক গাছই প্রথম দেখছি। প্রত্যেক বছর পুষ্প প্রদর্শনীতে আসি, কিন্তু নতুন নতুন গাছ দেখতে পাই, এরম গাছগুলো আগের বছর দেখিনি। তো এবারে দেখছি, ভীষণ ভালো লাগছে। গাছগুলো অসাধারণ সুন্দর, অসাধারণ অসাধারণ। বনিদি কেমন লাগছে বলো? এই রে কাকিমা, তোমার কাছে জানা হয়নি, কেমন লাগছে? আবার পরে আসবে? পরে আসছে বছর, আসছে বছর। একটু হেসে দাও একটুখানি। এদিকে হচ্ছে কাগজ ফুল গাছ, বোগেনভেলিয়ার এক একটা নাম আছে, সব নাম তো জানি না ধরি। চীনা গোলাপ, এটা চীনা গোলাপ। এইটার কথা বলছি। এই চীনা গোলাপ একবার কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে, কিন্তু অযত্নের জন্য মরে গেছিল। আবার নিয়ে আসার ইচ্ছা আছে, এবার মাটিতে বসাবো নিয়ে আসলে। লেটুস মনে হচ্ছে, তো লেটুসই, জানি না। তো এত ফুলের মধ্যে তোমার জন্য শুধু ফুল রাখবো না, তোমার জন্য সবজিও রাখবো যাতে তুমি রান্না করতে পারো। তো পরে সবজিগুলো তোমাদের দেখাচ্ছি। এরা গাছে কি সার দেয় বলো তো? এত ফুল কি করে হয়? আমি প্রত্যেকদিন জল দিচ্ছি, সার দিচ্ছি, তারপরে কি হলো? একটা মাত্র গাদা।
এখানে ক্যাকটাস। তোমার ক রকমের ক্যাকটাস দেখেছো তুমি? আমাদের বাড়িতে আগে অনেক এই রকম ক্যাকটাস গাছ ছিল যখন পিসিমা ছিল। কাকিমা তুমি ক্যাকটাস দেখেছো? এর থেকে বড় বড় ক্যাকটাস গাছ এই ক্যাকটাসগুলো এই ক্যাকটাসগুলো আমাদের ছিল তো একটা না, এখানে 2 3 4 রকমের ক্যাকটাস আমাদের বাড়িতে। অবশ্য এর থেকে হাটে বেশি রকমের দেখি, এখানে কম আছে। ওই ফুলটা রয়েছে ওইটা নতুন নতুন। নেক্সট এবার আমরা দেখবো বনসাই। চলো চল 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 চল। হ্যাঁ বড় বড় হয়তো, কিন্তু এগুলো তো করেছে বনসাই করে রেখেছে, নাম কি জানি না এগুলো। আর্ট মাত্র 3টে শব্দ, কিন্তু এর মাহাত্ম্য কতটা এগুলো দেখলে বোঝা যায়। এইটা হেভি লাইট, এইটা দারুণ লাগছে। এইটাও শেপটা দেখ, ভালো করেছে। এই গাছগুলো কিন্তু মরে যায়নি, কিন্তু এরকমই মানে বেরোবে আবার শীতকালে মনে হয় ঝরে যায় এগুলো। কি না মোরগ ফুল গাছ না কি বলতাম না আগে, মোরগ না মোরগ ফুল গাছ, কিছু একটা নাম আছে এটার। আমি যে কোনো ভিডিওই একটু হাসি মজা করে বানাতে ভালোবাসি, যাতে তোমরা একটু এন্টারটেইন হও। তো কোনো যদি আমি ভুল কথা বলে থাকি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যে কোনো ভ্লগেই, এই ভ্লগটাতেও হাসি মজা করেছি অনেক, পরে তোমরা দেখতে পাবে। তো যদি কোনো ভুল কিছু বলি সেটাও তোমরা জানাতে পারো, আর ভালো লাগলে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তোমরা ওখানে একটা ফুলের নাম বললো মেরিনা, আবার এখানেও একটা রয়েছে দেখছো মেরিনা, তার মানে কারুর লোকের নাম যে দিয়েছে। আর তুমি বলছো যে দেখছো তো পাশে কে আছে, বেটার আপ রয়েছে। এবার তোমাকে অনেক সবজি দেখাবো, তোমার কোনটা পছন্দ তুমি তুলে নিও গাছ থেকে। 3-4 কেজি টমেটো হয়ে যাবে এখানে। আমার এবারের বেস্ট গাছ লেগেছে এই গাছটা। এটা কি সরি, কুমড়োর ফুলটা দেখ, লাউ, কুমড়ো 6.5 টাকা বেজে গেছে। বরবটি, বেগুন, ওলকপি, শিম, ও বাঁধাকপি, ফুলকপি, এটা হচ্ছে আচার লঙ্কা, বাঁধা রয়েছে। দেখ মিষ্টি দড়ি দিয়ে পাবো। আর ওটা তো বেঁধে রাখে কারণ যাতে লম্বা হয় যাতে। ক্যাপসিকাম উজালা দিয়ে দিয়েছে মনে হয় গায়ে। আমরা এইটা ঠিকঠাক চিনেছি। হ্যাঁ দেখেছি কই, উড়িষ্যাবাস কত বড় করলা, চিচিঙ্গা। বাবা একখানা টবের মধ্যে আবার মাচা করে লাউ হয়েছে, ট্যালেন্টই আলাদা। আমরা ওই যে চাল না হলে হবে না গাছ। দেখো একটা টবের মধ্যে আবার মাচা করেছে, করে আবার গাছ, এত গাছ। সব লঙ্কার ভ্যারাইটি, বাবা অনেক লঙ্কা। হ্যাঁ আমরা তো ওদিকে দেখেছি তো, দেখ সাদা বেগুন, নিচে দেয় নিচে দেয় গোড়ায় গোড়ায়। হ্যাঁ লম্বা বেগুন, গোল বেগুন, টেরা বেগুন, বেগা বেগুন। কি হাসি গো এই রে। হ্যাঁ সাদা বেগুন, তুমি হাসছো কেন বলো তো? এই দেখো এটা কি? এটাও তো বাঁধাকপি, চাইনিজ বাঁধাকপি। চলে আসো, তোমাদের একটা অবিশ্বাস্য জিনিস দেখাবো। কি বলো? সাদা করলা, সাদাই তো এটা। অবিশ্বাস্য বেগুন দেখাবো। এটা কি? এটা কি বেগুন? ये क्या है? ये क्या है भाई? এটা কি? তো এটা হলুদ, এটা হচ্ছে আগের মুহূর্ত। হ্যাঁ বেগুন তো দেখাচ্ছি সবাইকে। এগুলো কি? এগুলো প্রথম দেখলাম। এগুলো কুমড়ো। হ্যাঁ এতক্ষণ বাদে ভালো বলেছো, কুমড়ো, বিদেশি কুমড়ো। কুমড়ো বিদেশি কুমড়ো, চাইনিজ কুমড়ো। উত্তমদা বলছে বাড়ি থেকে যদি একটা ব্যাগ নিয়ে আসতাম, সব ফল একটা করে ছিঁড়ে রাখতাম। আমি বলছি আমাদের পোস্টার করে এখানে লিখে রাখতো মোস্ট ওয়ান্টেড বলে। উত্তমদা আবার অন্য কিছু দেখাবে। উত্তমদা কি দেখাবে এবার? লাউ। দেখো কত বড় লাউ, বাবা গো। এবার লম্বা লাউ দেখাবো তোমাদেরকে। তার আগে দেখাই রং করা সিম, উজালা সিম। ও এই তো নেক্সট ম্যাঙ্গো। আচ্ছা এরপর ম্যাঙ্গো দেখাবে, কিন্তু ক্যাটরিনা অ্যাড দেবে না, এটাই যা। अरे कहना क्या चाहते हो? এই যে ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো। তারপরে কি দেখাবে? হ্যাঁ নিম্বু।
এটা নিম্বু না, তো দেখো লেবুই আছে। মৌসম্বি, হ্যাঁ এই তো এগুলো কমলা, হ্যাঁ এইগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো অনেক দিনের। দেখো পুরো ফেটে লাল আছে, দেখো ওই দেখো। দার্জিলিং এলাম আমরা, হ্যাঁ দার্জিলিং এসে পৌঁছালাম। কোথায় এসছো? দার্জিলিং এসে পৌঁছালাম। ইয়েস। এই দেখো। হ্যাঁ একটা লেবু ছিঁড়ে পকেটে ঢুকে না 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 করো না, কন্ট্রোল। সাবাস, আঙুর আঙুর হ্যাঁ এই তো, লেবু মনে হয়। এ কুল কুল কুল, এ দাও আঙুর আঙুর আঙুর। আঙুর গাছ অত সহজে, এই আঙুর গাছ প্রথম এনেছে মনে হয়। হ্যাঁ আঙুর হয়েও আছে। এবার আমরা দেখবো গোলাপ। তো প্রথমেই আমরা দেখে নিলাম হলুদ আর গোলাপি গোলাপ। মা গোলাপ কেমন লাগছে? আমি তো গোলাপ ছাড়া কিছুই জানি না। ওইসা। আমার প্রিয় কালার অরেঞ্জ। চলো। এটাও একটা সুন্দর। না না একদম দুঃখ পেও না, তুমি এখন হয়তো ভাবছো তো, ইস এই সুন্দর গোলাপ যদি আমি পেতাম, তোমার সাথে আমার দেখা হলে আমি তোমাকে অনেক গোলাপ গিফট করব, কথা দিলাম। এই একটা অসাধারণ কম্বিনেশন লাগছে, হলুদ কালারটা অসাধারণ। উড়ে তারা, এটা আবার কেমন দেখো, সেটাই তো বলছি, এটা কি দেওয়া হেভি বোতাম গাছ তো দেখি, এটা হেভি। এইটা দেখো, এই যে এইটা দেখো, কোনো কথা হবে না, খালি একবার কালার কম্বিনেশনটা দেখো একবার। ওফ অসাধারণ অসাধারণ। মন ভরে গেল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের একটা ছোট্ট কমেন্ট যে কতটা আমার ভালো লাগে তোমাদের ভাষায় বলে। এখান থেকে পুরো শুরু হচ্ছে ডালিয়ার সেকশন, খালি দেখো খালি কত ডালিয়া আছে, যতদূর তাকাবে ততদূরই ডালিয়া। সব থেকে বড় ফুল আমার মতে তো এইটাই লাগছে, তিনটে অসাধারণ বড়, তোমরা বুঝতেই পারছো, দেখো হাত কত বড়, হাতের থেকে ডবল। এখান থেকে শুরু হচ্ছে চন্দ্রমল্লিকার সেকশন, তো ভীষণ সুন্দর সুন্দর কালার তোমরা দেখতেই পাচ্ছ। আমার মতে পানিহাটি পুষ্প প্রদর্শনী ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় পুষ্প প্রদর্শনী। তোমাদের মতামতটাও জানতে চাই। আই থিঙ্ক এত বড় পুষ্প প্রদর্শনী কোথাও হয় না, সব জায়গাতে হয় কিন্তু এর আর্ধেক বা এর থেকে অনেকটাই ছোট হয়, কিন্তু এটা সব থেকে বড়। তোমরা কমেন্ট করে কিন্তু প্লিজ জানিও। চলো আমাদের পুষ্প প্রদর্শনী দেখা কমপ্লিট, কেমন লাগলো তোমরা জানিও, আমাদের তো খুব ভালো লেগেছে, তাই তো? ভালোই লেগেছে, পাখিরটা আমার বেটার লাগে। ও পাখি ভালোবাসে বলে, আমি ফুল ভালোবাসি বলে ফুল লাগে, এক একজন এক এক রকম। পিসি পিসমশাই আর বোন অনেকক্ষণ আগেই চলে এসেছিল মেলায়, তাই পুষ্প প্রদর্শনী দেখা হয়ে গেছিল, আমাদের জন্য দাঁড়িয়েছিল। এবার আমরা যাব আর্ট গ্যালারিতে, এই যে দেখতেই পাচ্ছ এই যে আর্ট গ্যালারি, কিন্তু ভেতরে ভিডিও ক্যামেরা করতে দেয় না, তাই তোমাদের দেখাতে পারবো না। কেমন লাগলো বলো? কি লাগলো? অর্ধেক তো বুঝলে না, আমিও না, বুঝিনি। এই আঁকার বিষয়টা বুঝলাম না কিছু, কারণ আমরা তো আঁকা এক্সপার্ট নয়, আমি বুঝি না। বড় ভাই কেমন লাগলো? কেমন লাগলো তোর? ভালো। আমরা অনেকজন এসেছি। কেমন লাগলো? এই বছর লাগ বলো কেমন লাগলো? মেলায় কেমন লাগলো বলো? এখন আমরা খাবো হারিয়ালি কাবাব, যেদিনকে কৈলাস খেয়ে এসেছিল 21 তারিখে, সেদিনকেও আমরা খেয়েছিলাম। সেদিনকে আমরা বলতে পল্লবার আমি খেয়েছিলাম। আর একটা কথা তোমাদের বলতে চাই, দিদিরা চলে গেছে আর্ট গ্যালারির দেখে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল বলে। আমরা তারপরে আবার কিছুটা মেলা ঘুরলাম, কচুরি আলুর দম খেলাম, জিলিপি কিনলাম, বাদাম কিনলাম, তারপরে চলে এসেছি এখন কাবাব খেতে। মেন আমাদের অনেকটা খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ঝটপট করে খেয়ে নিয়েছি, ভিডিও করতে আর খেয়াল নেই। যাই হোক কিছু মনে করো না, অন্যদিন আবার যেদিন আসবো তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো। কাবাবটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম সোজা চায়ের দোকানে, কারণ সন্ধ্যের পর থেকে আমরা চা খাইনি। দেখতেই পাচ্ছ আমরা চা খাচ্ছি না, মা চা খাইনি, মা দাঁড়িয়ে ছিল। তো বলো ভিডিওটা কেমন লাগলো? আজকে ভিডিও এখানেই শেষ করছি, চা খেতে খেতে গল্প আড্ডা শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, একটা কমেন্টের আশাতেই তো থাকি, তো প্লিজ কমেন্টটা করো। টাটা সবাইকে, টেক কেয়ার।